লরি থেকে পাওয়া চালানে বিস্তর অসঙ্গতি। অর্থাৎ এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, একেবারে লরিগুলিতে নেই নাম্বার প্লেট, অর্থাৎ অবৈধভাবে তারা কোথায় কি নিয়ে যাচ্ছিলেন এবং চালান থেকে শুরু করে সমস্ত বিষয় একাধিক অভিযোগ উঠছে। তার পাশাপাশি প্রায় 25টি বালি ভর্তি লরি ঢোকে পানাগড়ে, অর্থাৎ দুর্গাপুরে বালি পাচার রুখলো বিজেপি কর্মীরা। দুর্গাপুরে রীতিমতো বালি পাচার রুখলো বিজেপি কর্মীরা। এই মুহূর্তে সেই খবরের দিকে নজর রাখছি, কারণ বালি পাচার থেকে শুরু করে কয়লা পাচার থেকে শুরু করে সমস্ত বিষয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন সরকারের তরফ থেকে। কিন্তু তার সত্ত্বেও সরকারকে বা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পদক্ষেপ একের পর এক। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে রীতিমতো প্রায় 25টি বালি ভর্তি লরি ঢোকে পানাগড়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, ঠিক কি জানা যাচ্ছে যেখানে নতুন সরকার আসার পরে বালি পাচার থেকে শুরু করে কয়লা পাচার থেকে শুরু করে সবেতে রোখার চেষ্টা করেছে, তারপরেও দেখা যাচ্ছে আবারও বালি পাচারের ছক হচ্ছে, সেখানে কি প্রশাসনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে রীতিমতো? দেখো, স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এরকমই কিন্তু এখন অভিযোগ তুলছে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। তারা যেটা দাবি করছে যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এরকম ভাবে রাতের বেলায় লরি চলছে বালি বোঝাই, এবং সেই বিষয় নিয়ে তারা দৃষ্টি আকর্ষণ করার জন্যই কিন্তু এই 20 থেকে প্রায় 25টা বালি বোঝাই লরি কিন্তু আটকায়। বিজেপি নেতা স্থানীয় যিনি আছেন সুমন মজুমদার, তিনি কিন্তু এমনটাই দাবি করেন যে প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু যে মুখ্যমন্ত্রী এসে দুর্গাপুরে যেটা বলে গেছিলেন যে অবৈধভাবে বালি চলবে না বা বালি চলার জন্য সঠিক যে চালান, সেই চালান থাকতে হবে, সেগুলো কিন্তু কোনোটাই মানা হচ্ছে না। সব নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকাতেই। সুপ্রিয়া, কৌশিক, কতদিন থেকে চলছিল? কারণ বালি পাচারের একটা কি বড় ছক রয়েছে সেখানে? তৃণমূল জামানা থেকে কিন্তু দুর্গাপুরের যে অঞ্চল, দুর্গাপুরের একদিকে অজয় নদ, একদিকে কিন্তু দামোদর, এই দামোদর এবং অজয় নদের বালি নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু উঠতো, এবং এখানে কিন্তু সিন্ডিকেট চক্র যেটা চালানো হতো তৃণমূল জামানায়, সেটাই কিন্তু ভাঙার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তারপর কৌশিক, রাজ্যে তো জিরো টলারেন্স রয়েছে, অর্থাৎ জিরো টলারেন্স নীতিতে এই পশ্চিমবঙ্গ চলবে তেমনটাই বলা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে প্রশাসনের দেখা যাচ্ছে না, প্রশাসনকে আটকে দেখা গিয়েছে একটি রাজনৈতিক দলের কর্মীদেরকে রুখে দাঁড়াতে। ঠিক এই বিষয়টা কেন অভিযোগ উঠছে? তাহলে কি প্রশাসনের কোনো গাফিলতি রয়েছে? অভিযোগ উঠছে, কিন্তু প্রশ্ন উঠছে, এবং প্রশাসনের বা স্থানীয় যে পুলিশ প্রশাসন, যদি আমি নির্দিষ্ট করে বলতে চাই, তাদেরকে নিয়ে কিন্তু কাঠগড়ায় তুলছে এখন বিজেপি কর্মীরা। ধন্যবাদ কৌশিক।